এটাই কি এখন গলার কাটা হয়েছে কিনা, মানে এই পরিস্থিতির জন্য? যেমন এখন আমরা দেখছি বেশ কিছু জায়গায় প্রভাব বিস্তার একটা অন্যতম, যেমন গতকালকে আলিয়া মাদ্রাসায় যেটি হয়েছে, হল দখল আগে শিবিরের দখলে ছিল, এখন সেখানে ছাত্রদল দখল করেছে। শিবিরের এই দখলটা কি ছিল সাধারণ ছাত্রদের ব্যানারে সেটি নাকি, মানে যেটি উমামা ফাতেমা অভিযোগ করছেন যে আপনারা প্রকাশ করেননি সাধারণ ছাত্রদের ব্যানারে রাজনীতি করতে? কয়েকটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে 8 দফা এবং 9 দফার ব্যাপারটা আসছে। তো 8 দফা এবং 9 দফা, আসলে 8 দফা 9 দফা হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না, দুইটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। 8 দফাটা মোর হলো যে ক্যাম্পাস কেন্দ্রিক, ঠিক আছে, ক্যাম্পাসে শুধু ক্যাম্পাস কেন্দ্রিকই ছিল। কিন্তু 9 দফার মধ্যে যেগুলো ছিল, 9 দফা অনেকগুলো গিট ছিল যেগুলো আসলে শেখ হাসিনা খুলতে পারবে না, এ ধরনের ব্যাপারগুলো ছিল। কারণ শেখ হাসিনাকে আমরা চিনি, শেখ হাসিনার সাইকোলজি আমরা জানি, সে কীরকম এবং সে কী কী করতে পারে। তো এই জন্য দুইটা দফার মধ্যে কিন্তু একবারে যে 8 দফা 9 দফা, এটা বিস্তর পার্থক্য, ঠিক আছে। আপনারা দুইটা মানে এরপরে যেটা ছিল যে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু তাদের বক্তব্যগুলো পাঠানো হয়েছিল আব্দুল কাদেরের। এভাবেই তো জুলাই এগিয়ে যাওয়া। জুলাই তো আসলে আমাদের একটা ঐতিহাসিক বিজয়ের মুহূর্ত আমরা বলতে পারি। তো এরপরে যেটা হয়েছে যে দেখেন, জুলাইয়ের ওই সময়টাতে কিন্তু আবার আমাদের এটা একটা আশঙ্কা ছিল যে ক্যাম্পাসে তো আসলে কেউই রাজনীতি করতে পারে না, শুধুমাত্র ছাত্রলীগ রাজনীতি করতে পারে। ক্যাম্পাসে অলরেডি শিক্ষার্থীরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে মেরে বের করেছে। সেই ক্যাম্পাসেই মানে শিক্ষার্থীদেরকে আবার যেতে হবে। তারা পাওয়ারে এবং তারা কতটা হিংস্র হতে পারে সেটা আমরা 15 তারিখে দেখেছি এবং আরও নানা সময় দেখেছি আমরা, এবং আমরা জুলাইয়ের সময় পুরো সময় রাজপথে দেখেছি। তো আমরা কি আমাদের শিক্ষার্থীদের জীবনকে তো অবশ্যই বিপন্ন করতে পারি না। শিক্ষার্থীদের জীবনটা আমাদের কাছে ওই সময় একটা বড় প্রায়োরিটির জায়গা ছিল। জুলাইয়ের পরে তো আসলে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। যদি আমরা এটা বলে থাকি যে পরিবর্তন হয় নাই, তাহলে এটা অবশ্যই ভুল হবে। অনেক কিছু পরিবর্তন হয়েছে। জুলাইয়ের পরে আমরা বলতে পারি যে আয়না ঘরগুলো মুক্ত হয়েছে। জুলাইয়ের পরে গুম বন্ধ হয়েছে। জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ যে একটি বদ্ধ পরিস্থিতির মধ্যে ছিল, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা কিন্তু এখন মত প্রকাশের স্বাধীনতা, মানুষ ট্রাই করে, হ্যাঁ, তার কথাগুলো বলার চেষ্টা করে ইত্যাদি জায়গাগুলো। আমরা একটা বড় পরিবর্তন চেয়েছিলাম, যে বড় পরিবর্তনের মাধ্যমে আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকবে, বিভিন্ন ধরনের আইডিওলজি থেকে। কিন্তু কোনো কারণে কি আপনারা ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখতে চেয়েছিলেন? না, অবশ্যই। যে কারণে এই যে ছাত্রদল ক্যাম্পাসে আছে, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখেন, এখন আজকে কয়েকদিন ধরে ক্যাম্পাসে যেই ঘটনাগুলো ঘটলো, এগুলো আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং। বিশেষ করে আপনাকে যদি বলি যে আজকে তো একটু বাকি শুরু করেছে যে তাদের জুলাইয়ের কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। আমাদের কিন্তু ঢাকা কলেজে জুলাইয়ের প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে হামলা চালানো হয়েছে এখন কোনো কথাবার্তা ছাড়াই। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি দাবি জানিয়েছিল? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছে যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা শহরের মধ্যে ক্যাম্পাস হিসেবে সবচেয়ে বঞ্চিত। তাদের হল নাই, তাদের হল নির্মাণ হচ্ছে এবং এটা যখন টেন্ডারটা বাইরে চলে যাচ্ছে এবং যার ফলে হল নির্মাণে দেরি হচ্ছে, বিগত ভিসি যেভাবে এখানে দুর্নীতি অনিয়ম করেছে, সে জায়গা থেকে একটা অংশ গ্রুপ দাবি করেছিল যে এটা যদি দ্রুত বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে সেনাবাহিনী হয়তো দ্রুত বাস্তবায়ন করে, তাদেরকে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছিল। এটা তো ছাত্রদের একটা যৌক্তিক দাবি। কিন্তু এই দাবির প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম যে সেখানে ছাত্র শক্তি, এরপরে ইনকেলাব মঞ্চ এবং ইসলামী ছাত্র শিবিরের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং নির্বাচিত জিএস, তার গায়ে হামলা করা হয়েছে। এটা কি বাংলাদেশের কোনো কালচারের সাথে যায়? একটা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের গায়ে আপনি হাত তুলতে পারেন? এই কালচার কি আমরা বাংলাদেশে ইস্টাবলিশ করতে যাচ্ছি? এটা কি আমাদের জন্য ভালো কালচার হবে আদৌ? এটা কিন্তু খুব বড় অ্যালার্মিং। এবং আমরা দেখেছি একের পর এক বেশ কয়েকটা, এই যে দেখেন যে কারা আসলে হামলার সাথে জড়িত। হিমেল, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তার সেশনের যে বন্ধুরা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা বিশ্ববিদ্যালয়ে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গিয়েছে। উনি এখনো বিশ্ববিদ্যালয়ে আছেন এই সকল কাজগুলোর জন্য। তো এটা তো আসলে আমরা এই ধরনের বিষয়গুলো তো আমরা চাই না। এবং আমরা সেখানে কিন্তু দেখেন আমাদের জন্য খুবই অ্যালার্মিং ব্যাপার। শুধু এই যে দেখেন, এখানে আইনজীবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার উপরে হামলা করা হয়েছে। পথচারী, তার উপরে হামলা করা হয়েছে। গতকালকের ঘটনা। ঢাকালিয়ার অধ্যক্ষ, তার উপরে হামলা করা হয়েছে। এরপরে দেখেন হাসপাতালে ঢুকে পর্যন্ত হামলা করা হয়েছে।